কিছু কিছু রক্তের সম্পর্ক আছে যাদের আপনি যতই ভালো বোঝাবেন, যতই ভালো করার চেষ্টা করবেন, তারা সারা জীবন আপনাকে ভুল বুঝে যাবে। তাই তো তাদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নেওয়াই ভালো, কারণ তারা কষ্ট পেলে নিজেদেরও ভালো লাগে না। এটাই হচ্ছে প্রকৃত ভালো মনের মানুষের পরিচয়। কিন্তু সেটার মূল্য যদি না বোঝে, কিছুই করার থাকে না। মনটা খুবই খারাপ হয়ে গেল, বোঝাতে যেও কাউকে কিছু বোঝাতে পারলাম না, ভুল বুঝিয়ে গেল। এই দুনিয়াটা কষ্টে ঘেরা, মায়ায় ভরা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি রান্না ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে ঘরটর ঝাড়ু দিলাম, তারপর চলে আসলাম থালাবাটি ধোয়ার জন্য। কারণ আজকে তো শারমিন আসবে না, তাই বেশি ধুতে হবে। নিচেও থালাবাটি আছে, সেগুলো হাঁড়ি পাতিলজি মেজে নিয়েছি। এখন প্লেট বাটি কটা মেজে ধুয়ে জায়গায় রেখে দিতে হবে। চুলাপাতি মুছে সকালের নাস্তা বানাতে হবে। যদিও সকালের নাস্তাতে তেমন একটা ঝামেলা নাই। তো এই তো চুলাটাকে হচ্ছে ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। চারপাশটা সুন্দর করে ছোবা দিয়ে সুন্দর করে এইভাবে মেজে নিতে হবে। তারপর হচ্ছে ভালো একটা তেনা দিয়ে মুছে নিব। নিজের থাকার রুমের চাইতে পাকের রুম ব্যাচিং। চুলার পার যদি চকচকে ঝকঝকে না হয় তাহলে আর ভালো লাগে না। আরও একটি হচ্ছে, সেটা হচ্ছে ডাইনিং টেবিল। এই কয়টা জিনিস যদি ফ্রেশ থাকে, গুছানো থাকে, তাহলে মনটাই যেন ভালো হয়ে যায়। তো দেখুন কত সুন্দর করে কিন্তু আমি চুলার পাড়টা মুছে নিয়েছি। আর আমার এই চুলার পাড়ের চারপাশটা সবুজ কালারের, এই জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগে। যদিও আগের যুগের টাইলসগুলো, এখন কিন্তু এরকম টাইলস পাওয়া যায় না বেশি একটা সম্ভবত। কারণ আমি দেখি যে এরকম কালারের টাইলস থাকে না, অন্য যে কালারগুলো নতুন নতুন অনেক ডিজাইন অবশ্য আছে। তো এই যে সকালের নাস্তা, কালকে যে অনেক রান্না বান্না করেছিলাম, তো সেগুলি হচ্ছে ওরা গরম টরম করে, রোস্ট আছে, তারপর হচ্ছে ডিমের কুরমা আছে, সবজি আছে মানে ভেজিটেবল সবজি, সেগুলো দিয়ে সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করলো। তারপর আমি আর দুপুরে রান্না করি নাই। আমার অন্য যে কাজগুলো সেগুলো করে নিয়েছিলাম। আর শারমিন আসে নাই, তো একাই তো সব কিছু সামাল দিতে হয়েছে ঘরের কাজগুলো। তার পাশাপাশি আমি সেলাই কাজও একটু করে নিয়েছি বেশি করে। এই তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া কালকে যে 22 তারিখ গিয়েছিল, তো কালকে রান্না করতে পারেনি, তা আজকে হচ্ছে সেই 22 তারিখের খিচুড়িটা রান্না করতেছে। তো ওই যে বাবুর্চি সাহেবও কিন্তু এখানে আছে, তবে আপনার ভাইয়া হচ্ছে নাড়তেছে। তো ইয়ামিনকে বললাম যে তুমি একটু ভিডিও করে আনো। তো ও ছোট মানুষ, যেরকম পারছে সেরকমভাবে ভিডিও করে নিয়ে আসলো। তো এই যে এখানে হচ্ছে মশলাপাতি কষিয়ে নিচ্ছে। যারা ভিডিওটা দেখতেছেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা বুঝতেও পারবেন যে এই ভিডিওটি ভালো না মন্দ, নিজেরাই তখন বুঝতে পারবেন। এই ভিডিও আমি প্রতি মাসের 22 তারিখে আপলোড দিই, কারণ প্রত্যেক মাসের 22 তারিখেই খিচুড়ি রান্না হয়। আপনাদের ভাইয়া এই কাজগুলো অনেক আগে থেকে, যখন থেকে আমি ইউটিউবিং না করি, মানে প্রায় 10-11 বছরের মতো হবে এই কাজটার সাথে জড়িত। তো আল্লাহ যেন এই ভালো কাজের সাথে সে যতদিন বেঁচে থাকে এই কাজটা যেন করে যেতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক দেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আর তার সাথে যারা শরিক হয় তাদের জন্য দোয়া করবেন। সব কিছুই আল্লাহ পাক জানেন, যাদের যেই নিয়ত, আল্লাহ কিন্তু মনের আশা ঠিকই পূরণ করেন। তো দেখলেন তো চাল টাল সব কিছু দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিল। তারপর হচ্ছে এখানে পানি দিয়ে দিচ্ছে। আরও পানি দিয়ে দিবে। তো এইভাবে করে রান্না করতে থাকবে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য ধরে আর একটু থাকুন, তাহলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তখন বুঝতে পারবেন যে এই রান্না খাওয়া দাওয়া দেওয়া কতটা যে আনন্দের ব্যাপার, আর কত যে ভালো লাগা, আপনাদেরও মন চাইবে। তো দেখুন এই তো খোলা আকাশে রান্না, আর হচ্ছে
শীতের দিন খিচুড়ি, ধনিয়া পাতা এসব যদি রান্না করে সবাইকে খাওয়ানো যায়। যারা বিশেষ করে বাচ্চা মানুষ, গরিব মানুষ, যারা এখানে শ্রমিক যেমন বালু নিতেছে, তারপর হচ্ছে রিক্সা চালক, তারা কিন্তু অপেক্ষা করতেছে পাশে বসে খাওয়ার জন্য। তো তাদেরকে খাওয়ানো যাবে। অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে, ভালো মন্দ সবাই কিন্তু নিয়ে যায় এখানে। এই সবার মাঝে খিচুড়ি বিতরণ করে আপনাদের ভাইয়া তো অনেক তৃপ্তি পায়। আর সাথে আমাদের ভাইয়ারও আছে আপনার ভাইয়াকে হেল্প করার জন্য। তো এই দেখুন ছোট ছোট হাতগুলো দিয়ে আর এই যে বৃদ্ধ হাতরা দিয়ে কত সুন্দর করে কিন্তু সবাই নিতেছে। দেখতে অনেক ভালো লাগে। আল্লাহ যেন তৌফিক দান করে সবাইকে, যেন মন ভরে এভাবে দিয়ে যেতে পারে, খাওয়াতে পারে। আসলে মনটা অনেক বড়, সবার মাঝে বেশি বেশি করে যেন দেওয়া যায়, খাওয়ানো যায়। অনেক মানুষ এখানে আসে, কেউ যেন ফেরত না যায়। এই জন্য আর কি অনেক তাকিয়ে থাকি যে অমুকে পাইলো কি পাইলো না। তো আমাদের বাসায়ও যদি আনে সেখান থেকেও আমি পাঠিয়ে দিই, যে কেউ যেন মিস না হয়, তাদেরকে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেল, অনেক সময় অনেক মানুষ আসে, তো আমাদের জন্য আনা হলে সেখান থেকে দিয়ে দিই। আবার পাশের যারা থাকে তাদেরকেও দেওয়ার চেষ্টা করি। তো একদিক খিচুড়ি আসলে কিছুই হয় না, অনেকগুলোই প্রয়োজন মানুষ অনুসারে। একটা সময় অনেক বড় করে সার্ধেক রান্না করে খাওয়াতো, তো এখন পরিস্থিতি অনুসারে কিন্তু সেরকম খাওয়ানো যায় না, কারণ দেশের পরিস্থিতিও ভালো না। আর সবাই কিন্তু সবটা সবার কাছে ভালো লাগে না, এটাও ব্যাপার আছে, সবাই বোঝেন। তো দেখুন এই যে কত মানুষ নিতেছে আর সবাইকে এই গরম খিচুড়ি উঠিয়ে দিতেছে। তার কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে গরম জিনিসটা এইভাবে সবাইকে দেওয়া। যারা ভিডিওটা দেখতে দেখতে এতক্ষণ আসলেন আমার সাথে, আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানিয়ে যাবেন। ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আপনাদের এত সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এই যে অনেকেই দোকানে বসে খাইতেছে, রিক্সাতে বসে কেউ খাইতেছে। তো এই যে দেখুন, তো আরও কিন্তু সাইডে মানুষ আছে। আসলে আমাদের এই পিচ্ছি তো ছোট, ও সুন্দর করে আসলে গুছিয়ে ভিডিওটা করতে পারে না, যেভাবে পারছে সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনারা সবাই আপনার ভাইয়ার জন্য দোয়া করবেন, যেন তাকে আল্লাহ নেক হায়াত দান করেন, সবাইকে যেন ভালোবেসে যেতে পারে, আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে সবার মাঝে যেন সুন্দর ব্যবহার এবং মানুষের সেবা করে যেতে পারে। সেই তৌফিক যেন আল্লাহ পাক তাকে দেয়, সেই ধৈর্য যেন আল্লাহ পাক তাকে দান করেন। সবাই ভালো থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানে ভিডিওটি শেষ করছি। আমরা কিভাবে খাওয়া দাওয়া করলাম সেই ভিডিওটা এখানে আছে, আপনারা সবাই দেখতে থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।